আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি সকল ভাইদেরকে বলছি যে আমার জীবনের এক করুণ কাহিনী, যেটা অতি দুঃখজনক ঘটনা। এক ব্যর্থ বাবার এক কাহিনী। আমি ও আমার নাম মোহাম্মদ ফজর আলী। আমার জেলা যশোর, কোতোয়ালি থানা, বাড়িনগর বাজার বাসা। আমরা এক বস্তিতে বসবাস করি, ঢাকা মিরপুর 12 নম্বর হতে। আমরা আমার এক কন্যা সন্তানদের নিয়ে আমার স্ত্রীর কাছ থেকে রাগারাগি করার পরে আমরা ওখানে স্থান করি। কিছুদিন পরে ওখানকার মানুষ আমার কাছে প্রশ্ন করে, এই বাচ্চাকে তুমি কোথা থেকে আনছো, কিভাবে আনছো? আমি তাদেরকে বলি আমার সন্তান। কেউ বিশ্বাস করতে চায় না। বিশ্বাস করারই কথাই না যে আমার সন্তানটা তখন বয়স ছিল 5 কি 5.5 বছর বয়স। আমি পেশাগত এক রিক্সা চালক, রিক্সা চালাই। আমি ওখানে যে কোনো কাজ ছিল না, কিছু টাকা ছিল আমার কাছে, সেটা নিয়ে আমি কিছু কেনাকাটা করি। আর ওখানে আমি থাকার জন্য একটা পরিবেশ মন্তব্য করি, আর ওখানে থাকবো এই চিন্তায় আমি ওখানে ছিলাম। আমার সাথে এক রাত্রে কিছু সংকট ভাই এসে আমাকে বিভিন্ন রকমের কথাবার্তা বলতে থাকে আর মারধর করতে থাকে। তখন আমার ভিতরে খারাপই ছিল যে আমি নেশাদ্রব্য জিনিস পান করতাম, এমনকি আমি গাঁজা খেতাম। আমি কি জন্যে ওই জিনিসটা খেতাম, অথচ তারা মনে হয় এটা পছন্দ করতো না, তাই মারতো আমাকে। আমি কষ্টতে, দুঃখ বেদনায় আমি খেতে চাইলাম, আমি খেতাম। আমি যে এটা বুঝে মনে তারা আমাকে মারধর করলো, আর আমার সন্তান ওখান থেকে এক মহিলা তার কাছে যে আসলের তলে লুকিয়ে পড়লো। আর আমি সেখান থেকে আমার কিছু টাকা ওখানে অগ্রিম বাসার টাকা দিয়েছিল, আর ওখান থেকে নিয়ে আমায় কিছু টাকা দেয়, আর তারা দিয়ে আমাকে পাঠিয়ে দেয়। আমি গাবতলী আসি। আমি মানসিকভাবে এরকম ভারসাম্য অসুস্থ হয়ে যায় যে